মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদের একটা চাহিদা কোরবানি করে আর একটা চাহিদা পূরণ করতে হয়। এরা একসাথে সবকিছু হাতের মুঠোয় খুব সহজে পেয়ে যায় না, অনেক কষ্ট করে তাদের সবকিছু অর্জন করতে হয়। অনেক দিনের স্বপ্ন ছিল একটা জিনিস কেনার, এবং সেটা অনেক দরকারি ছিল আমার জন্য, কিন্তু টাকার জন্য কিনতে পারতেছিলাম না। অবশেষে নিজের কিছু জমানো টাকা, সাথে ঈদের শপিং এর টাকা, সাথে বাচ্চার ঈদের সালামির টাকা, সবকিছু মিলিয়ে নিজের পছন্দের একটা জিনিস কিনেই ফেললাম। ওই যে শুরুতে বলেছিলাম, মিডল ক্লাস ফ্যামিলির মেয়েদের ছেলেদের একটা স্বপ্ন পূরণ করতে গেলে তাদের হাজারো কষ্ট করতে হয় এবং আরেকটা স্বপ্নের বিসর্জন দিতে হয়। ঠিক তেমনই ঈদের শপিং করা বাদ দিয়ে আমি আমার ঘরের একটা প্রয়োজনীয় জিনিস কিনে ফেললাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে বলে রাখি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। তো আজকে আমি চলে গিয়েছিলাম মিরপুর স্টেডিয়ামের ফার্নিচার শোরুমে, সেখান থেকে আমি একটা আলমারি কিনবো। অনেক ঘোরাঘুরির পরেও, অনেক আলমারি দেখার পরেও পছন্দ হচ্ছিল না। যেটা পছন্দ হচ্ছিল সেটার দামও অনেক বেশি হচ্ছিল। যেহেতু আমাদের বাজেট অনেক কম ছিল, তাই অনেক খোঁজাখুঁজির পরে একটা আলমারি আমাদের খুব পছন্দ হয়ে যায়। আলমারি কেনার এই ফাঁকে আমরা রাস্তার পাশে এখানে বসে ফুচকা খেলাম, আমি, মুস্কান এবং মুস্কানের আব্বু। তারপর বাসায় আসার 1 ঘন্টার পর অবশেষে পছন্দের একটা আলমারি আমরা আমাদের বাড়িতে নিয়েই চলে আসলাম। এটা প্রাইস ছিল খুবই রিজনেবল, আমার সাধ্যের মধ্যে। যাই হোক, অনেক কষ্টের পর, অনেক কষ্ট করে কিছু টাকা সঞ্চয় করে নিজের ঘরের একটা জিনিস কিনতে পেরেছি, এতে অনেক শান্তি লাগছে। ইনশাল্লাহ নেক্সট টাইম আরো অনেক কিছু কিনবো, সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আবার বলে রাখছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।